বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ক্রিমিয়া, লুহান্স্ক অঞ্চলের 99%, আর দোনেস্ক, জাপোরজিয়া এবং খেরসন অঞ্চলের 70%। এর বাইরেও দেশটির সেনাদের নিয়ন্ত্রণে আছে খার্কিভ, সুমি ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেরও কিছু অংশ। সব মিলিয়ে ইউক্রেনের একটা বড় অংশই এখন রুশ সেনাদের কবজায়। অথচ এরপরও প্রতিদিন একটু একটু করে ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে রাশিয়া। তাই প্রশ্নটা ওঠেই, পুতিন কি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করতে চান? 20 জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে তার দৃষ্টিতে সমগ্র ইউক্রেন তাদের অর্থাৎ রাশিয়ার। পুতিন বলেন, আমাদের একটা পুরনো প্রবাদ আছে, যেখানে রুশ সেনা পা রাখে সেটা আমাদের হয়ে যায়। এছাড়াও তার দাবি রাশিয়ান এবং ইউক্রেনীয়দের এক জাতি বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, সীমান্তে একটি বাফার জোন তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে রুশ সেনারা আরও অগ্রসর হয়ে ইউক্রেনের শহর সুমি দখল করতে পারে। পুতিন যখন এমন কথা বলেন তখন ইউক্রেনের দখল নিতে চায় রাশিয়া, এমন কথাও উড়িয়ে দেওয়া যায় না। পুতিন ইউক্রেনীয়দের নিজের জাতি বলে দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে চাইলেও এই দাবি প্রত্যাখ্যান করছে কিয়েভ সহ দেশটির পশ্চিমা মিত্ররা। তাদের ভাষ্য, 4টি ইউক্রেনীয় অঞ্চল এবং ক্রিমিয়ার ওপর মস্কোর দাবি অবৈধ। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তো রাশিয়ান এবং ইউক্রেনীয়রা একই জাতি, এটা বরাবরই প্রত্যাখ্যান করেছেন। এমন যখন পরিস্থিতি, তখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া দেশটির পশ্চিমা মিত্রদের ভাবনা ও ন্যাটো জোটের অবস্থান খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে জেলেনস্কি সরকারের জন্য। গত সপ্তাহে শেষ হওয়া ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলে তাকে অবশ্য হতাশই হতে হবে। কেননা ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হবে না, আর তার লক্ষ্য বরং ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা। অর্থাৎ নির্বাচনের আগে ট্রাম্প 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন বললেও বাস্তবতা বলছে তিনি বরং এ যুদ্ধ জিইয়ে রেখে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতেই বেশি আগ্রহী। জেলেনস্কির জন্য দুয়ার যখন ট্রাম্প বন্ধ করে দিয়েছেন, তখন ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানাচ্ছেন, এই মুহূর্তে ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট $3,500 কোটি সামরিক সহায়তা দিয়েছে, যা গত বছর পুরো সময়ে ছিল প্রায় $5,000 কোটি। আর এবার 6 মাস পূর্ণ হওয়ার আগেই প্রায় $3,500 কোটি পৌঁছে গেছে, যা ট্রাম্পের সহায়তা না দেওয়ার ঘাটতি অনেকটাই পূরণ করছে, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেওয়ার সাহস যোগাচ্ছে। তবে মাঠের পরিস্থিতি অবশ্য রাশিয়ার পক্ষেই কথা বলছে। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ন্যাটো সম্মেলনের সপ্তাহ জুড়ে রাশিয়া প্রায় প্রতিদিন 200 বার করে আক্রমণ চালিয়েছে। আর জেলেনস্কির ভাষ্য অনুযায়ী ইউক্রেনে এখন 6,95,000 রুশ সেনা রয়েছে, আর সুমি এলাকায় নতুন ফ্রন্ট তৈরি করতে আরও 52,000 সেনা মোতায়েনের চেষ্টা চালাচ্ছে মস্কো। ফলে এটা পরিষ্কার, ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই চেষ্টা সহসায় বন্ধ করবেন না পুতিন। তাছাড়া এই যুদ্ধে তাকে সহায়তা করছে উত্তর কোরিয়া, এমনটা তো এখন প্রকাশ্য খবরই।